আমাদের দেশে এই তারাবি নামাজ নিয়ে একটা ধাক্কা ধাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা বাড়াবাড়ি। এটা কি 100% এটা বাড়াবাড়ি। আপনি যে 8 রাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই, আপনি 8 রাকাত পড়েন, কিন্তু 20 রাকাত ওয়ালাদেরকে 8 রাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই, কারণ এটা নফল নামাজ। নফল নামাজ আমার ইচ্ছা হয়েছে আমি 20 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 40 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 31 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 8 রাকাত পড়বো। আপনি আমাকে ফতুয়া দিয়া নড়াচড়া করাবার ক্ষমতা আপনার নাই। কি যে একটা দ্বন্দ্ব চলতেছে, এক দলকে যা তারাবি পড়তাম না, এরকম হচ্ছে তো হচ্ছে, দুঃখজনক, কষ্টের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নাই। হাদিসটা সবাই জানে কিন্তু কেউ ভয়ে বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিনেই তারাবি পড়েছেন, তার একটা দলিলও কেউ দিতে পারবে না। অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আছি। আবার কালকে সকালে কইন না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে। আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই, আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি। একটা লোক যদি 8 রাকাত পড়ে আমাদের কোন আপত্তি আছে? সওয়াব পাইব কয় রাকাতে? 8 রাকাত, এটা নফল নামাজ। কিন্তু আরেকজন লোক 20 রাকাত পড়ে, আপনি 20 রাকাতে বাধা দিয়ে তারে টাইনা 8 রাকাতে আনবেন কেন? এটা তো নফল ইবাদত, আপনার কোনো অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার। সৌদি আরবে এই বছর তারাবি হইব 10 রাকাত, নে এবার চিন্নি খাও, 20-এও নাই 8-এও নাই, কততে গেছে? তো 20-এও নাই, তো কোনটা ঠিক? এবার যাও তুমি যাও ফতুয়া দাও, কানের চামড়া ফাটাই লেব থাবড়াইয়া। মক্কা মদিনায় কোনো বছর 20 রাকাত তারাবি হয়, কখনো 8 রাকাত হয়, কখন এইবার দিছে ঘোষণা কয় রাকাত? তা আপনি যে ফতুয়া দেন যে 10 রাকাত মানি না। এবার বুঝছেন তো ঘটনাটা কোন জায়গায় ঘটছে? এটা নফল নামাজ। শোনেন, তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয়, কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ। আমি কি কথা বুঝাইতে পারলাম? 20 রাকাত তারাবি 21 মিনিটে শেষ। ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন গালফ এয়ারের গতিতে, জাম্বু জেটের গতিতে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আদ-দাল্লিন, আল্লাহু আকবার। তুই ইমামতি করিছা ভাই, তুই মাটি কেটে খা। বলেন তুই কি কেটে খা ভাই? তোরে আমি কপালে চুমু দিয়া বলি, নে তোরে আমি এভাবে বলি, ভাই আল্লাহর হস্তে তুই ইমামতি করিছা ভাই, তুই মাটি কেটে খা, তুই রিক্সা চালায় খা, তাও তুই হালাল কামাই করে খাইতে পারবি। কিন্তু তুই যেই তরিকায় এত স্পিরিটে, বিমানের স্পিরিটে তারাবি পড়তাছ, তুইও শেষ, মুসল্লিও শেষ, তোরও জিন্দিগি শেষ, মুসল্লিদেরও জিন্দিগি শেষ। আপনি ইমামতিতে দাঁড়াইছেন, আমাকে রুকুর তাসবিহ পড়তে দেন না। আপনি ইমামতিতে দাঁড়াইছেন, আমি রুকু থেকে দাঁড়াবার পরে তাসবিহ পড়তে পারি না। আপনি ইমামতি দাঁড়াইছেন, আমি তাশাহুদ পড়তে পারি না, আমি দুরুদ পড়তে পারি না, আমি দুআয়ে মাসুরা পড়তে পারি না। আপনি ইমাম হতে পারেন না, আপনি আমানতের খেয়ানতকারী। কথা কি ঠিক বললাম? আমানতের ভাই, তুই রিক্সা চালা, তোর একটা অটো কিনা দেন, তুই অটো চালায় খা, তুই স্পিরিটে চালাবি,